২৪ জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে। ক্যাম্পাস থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। ৫ আগস্টে পতন হয় শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের। ২৪ আগস্ট গ্রেপ্তার হন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু। এরপর তার বিরুদ্ধে জুলাইতে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় নির্বাচনী এলাকায় ৬ জনকে হত্যা, আন্দোলন দমনে শেখ হাসিনাকে পরামর্শ, উস্কানিমূলক বক্তব্য, আন্দোলনকারীদের জঙ্গি কার্ড খেলে সন্ত্রাসী বানানো, কারফিউ দিয়ে গুলি করার নির্দেশ সহ ৮টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ওপর ৯ জন ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে সাক্ষ্য দেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ ইনুর বিরুদ্ধে আনিত অভিযোগের ওপর চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে উভয় পক্ষ। এ সময় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ট্রাইব্যুনালে বলেন, রাজনীতি করতে এসে ইনু জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের একজন সহযোগী ও শেখ হাসিনার পরামর্শক হিসাবে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ করেছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় উপযুক্ত শাস্তি চান চিফ প্রসিকিউটর। সাধারণ মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন চালানোর জন্য নানান কৌশল বা নানান পরিকল্পনা এর সাথে তিনি জড়িত ছিলেন। যেসব ধারায় আমরা চার্জ গঠন করেছি সেই সব ধারায় যা যা শাস্তি আছে সেই শাস্তি আমরা চেয়েছি। আমাদের ওখানে প্রায় ৭টা চার্জ ছিল, ৭টা চার্জে আমি শাস্তি দাবি করেছি। আসামি পক্ষের আইনজীবী বলেন, মুক্তিযুদ্ধকে হেয় করার জন্য মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে একটি সাজানো বিচার করা হচ্ছে। ইনু আন্দোলন দমনে কোনো ভূমিকাই রাখেননি। ১৪০০ মানুষ নিহত হওয়ার যে অভিযোগ এবং ২৫,০০০ মানুষ আহত হওয়ার যে অভিযোগ জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা হয়েছে, সেই অভিযোগের সাথে হাসানুল হক ইনুর কোনো সম্পৃক্ততা নেই। কোটা আন্দোলনের বিষয়টি একটি ভিন্ন বিষয় ছিল এবং সেই আন্দোলনকে একটি পক্ষ, একটি গোষ্ঠী এবং সেখানে জঙ্গি গোষ্ঠী তারা সেই আন্দোলনকে ব্যবহার করে আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে সেখানে রাষ্ট্রের সাথে সংঘাতে লিপ্ত হয়েছিল। এদিকে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণিকে গ্রেফতার দেখিয়েছে ট্রাইব্যুনাল। ৭ জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এ সময় এই ৩ আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। জাহিদ হাসান, এখন, ঢাকা।